সাবান খোসানিয়া রে রঙ্গমালা চলিল চলিল দিঘির ঘাটে কিনারে চলিল চলিল দিঘির ঘাটে কিনারে ফেরো 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 রে রঙ্গমালা ফেরো তোমার শ্বশুর আইছে নিতে কিনারে তোমার শ্বশুর আইছে নিতে কিনারে আইছে শ্বশুর পুষ্পার না দৌড়ে মারে যাব না শ্বশুরের সাথে কিনারে যাব না শ্বশুরের সাথে কিনারে সাবান খোসানিয়া রে রঙ্গমালা চলিল দিঘির ঘাটে কিনারে চলিল দিঘির ঘাটে কিনারে ফেরো 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 রে রঙ্গমালা ফেরো তোমার ভাসুর আইছে নিতে কিনারে তোমার ভাসুর আইছে নিতে কিনারে আইছে ভাসুর পুষ্পার না দেওরে মারে যাব না ভাসুরির সাথে কিনারে যাব না ভাসুরির সাথে কিনারে সাবান খোসানিয়া রে রঙ্গমালা চলিল দিঘির ঘাটে কিনারে চলিল দিঘির ঘাটে কিনারে ফেরো 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 রে রঙ্গমালা ফেরো তোমার দেওর আইছে নিতে কিনারে তোমার দেওর আইছে নিতে কিনারে আইছে দেওর পুষ্পার না দৌড়ে মারে যাব না দেওরের সাথে কিনারে যাব না দেওরের সাথে কিনারে সাবান খোসানিয়া রে রঙ্গমালা চলিল দিঘির ঘাটে কিনারে চলিল দিঘির ঘাটে কিনারে ফেরো 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 রে রঙ্গমালা ফেরো তোমার দামাদ আইছে নিতে কিনারে আইছে দামাদ পুষ্পার না দৌড়ে মারে যাব দামাদের সাথে কিনারে যাব দামাদের সাথে কিনারে তালি পরে দেখেন বা শ্বশুর আইলো বাসুর আইলো দেওর আইলো কারো হাতেই গেল না রঙ্গমালা। এখন দামাদ আইছে মার কইতেছে যে মারে দামাদ আইছে বসবে দে মা দামাদের হাতেই চলে যাব। তাহলে চিন্তা করেন শ্বশুর বাসুর দেব যে যাই আসুক না কে দামাদ আসলে আর থাকা যাবি না, দামাদ আসলে যাওয়াই লাগবি। তো যাই হোক মেলাক্ষণ ধরে গীত গালাম। এরা হইতেছে আমাকে পাবনা জেলা বিয়ে শাদি বলি পারে এরকম গীত গায়। তো গিয়ে আমি আবার আমার দুটি বাড়ি বিয়ে হইতেছে না দাওয়াত দিছে না ফোন দিয়ে কইছে বুঝছেন। এগে জাইকেল গান কেবে কি আর কবে ঘরে বসে বসে গীত গাইতেছি। তো আপনাকে একটু শোনাইলাম, যাই হোক কেউ কিছু মনে করবেন না। আর আমি এই যে হাতে নাইনতেছি লোকে কুমড়ে বাইতেছি। আমার দামাদ আবার মনে করেন যে এটা তরকারি যদি স্বাদ না হয় না তার মহিল সেই না। পরে যে কি করবো তো তরকারি ইসে মাছের তরকারি না দিতেছিলাম লাউ কদু দিয়ে স্বাদ হয় না একটু, তাই করতেছি মজা পেলাম না, স্বাদ লাগলো না। পরে যে কয়টা কুমড়ে যে বড়ার মতো করে বাইজে দিতেছি আর হাতে যে কুমড়ের বেশি আবার আমি ফালাই না, আমার এত স্বাদ লাগে। মনে করেন যে এই বাইজে চাবা চাবে এই খাই ভাত তরকারি দিয়ে খাই না। এটা আবার এখন মনে খালি বলে মেলা পুষ্টি হয়। হেতা মেতা তো জানতাম না, কিন্তু মনে করেন যে আমি ছোটতেই খাই।
আমার এই যে বাই আছে এই বাই করতে কি ছোটবেলা দেখতাম যে বাড়ি যদি আমার চাচি কুমড়ে নাইতো বা আমার মা সেই কুমড়ের বেশি বাইছে বাইছে নিয়ে বুকের বাইজে আমার কাছে এইদিকে বুকে ডাক দিয়ে ও খাইতো আমাকে দিত। তো আমার এই বাই দিয়ে আমার এটা খাওয়া হয়েছে। এখন আমি কি করি, এতকাল খাই নি, এই যে 2 বছর ধরে মানে বেজে বেজে খাই। এত ফাইন স্বাদ লাগে, এখন দিয়ে আমার দামাদও খায়, মেয়েও হাতে খায়। তো এই যে এইটুক কুমড়ে কেটে বাড়াইছিল, পরে চিন্তা করলাম ফালা দেবো। আর আজকের বেশি বাজারটা বেশি স্বাদ হয়েছে, কৃষি জন্য বুঝতেছি না, বেশিটা পুষ্টও কিন্তু অতটা বুড়ি হয় নাই, মানে এই জন্যই বেশি স্বাদ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো, যদি ভিডিও খান ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।